রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভাঙচুর ও অগ্নিসংযোগের নানা তথ্য বেরিয়ে আসছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় উন্মাদের মতো ধ্বংসযজ্ঞে অংশ নেয় একদল মানুষ। বিকেল ৩টার পর এমন তাণ্ডব চালাতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতৃত্বে চালানো হয় এই ধ্বংসলীলা। আরও জানাচ্ছেন এআর বাদল। 18 জুলাই বিকেল ৩টার পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ছাত্র জনতার মিছিলের বেশে একদল লোক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে আসে। এরপর শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হঠাৎ এদের মধ্যে অনেকে ভবনের ভেতরে প্রবেশ করে, নিচতলায় চরমভাবে ভাঙচুর চালাতে থাকে। এমনভাবে সবকিছু তছনছ করে ভবনের নিচতলা থেকে দোতলা পর্যন্ত পিলার আর দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট রাখেনি। আরেক ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা অনেকটা সময় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গাড়িতে ভাঙচুর চালায়। প্রথমে রাস্তার উপরে রাখা গাড়িতে তাণ্ডব চালায় তারা, এরপর ভবনের ভেতরে, এমনকি বেসমেন্টে পার্কিং করা গাড়িও বাদ রাখেনি। তারপর সব যানবাহনের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় ভবনের নিচতলায়। ভবনের বেসমেন্ট থেকে নিচতলা একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত হয়। ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান, ঢাকা উত্তর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি জুনায়েদ মনির এ হামলার নেতৃত্ব দেয়। নাম আসে আওয়ামী লীগ নেতা নায়েব আলী, শ্রমিক লীগ নেতা সোহাগ আকন্দ ও রাজুর। হামলাকারীদের হাতে দাহ্য পদার্থের ছোট গ্যালন দেখা যায়, যা দিয়ে তারা প্রথমে রাস্তায় মোটরসাইকেলে ও পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়। ওদিন যখন বৈষম্যময় যে ছাত্র আন্দোলন শুরু হয়, ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে দুর্যোগ ব্যবস্থাপনায় যেদিন আগুন দেওয়া হয়, ওদিন এখানে নেতৃত্বে ছিল স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ড সভাপতি জুনায়েদ মনির, তারপর হচ্ছে ওনার সাথে নায়েব আলী আর সিনিয়র সভাপতি সম্ভবত রাজু। আমরা ওনাদের ব্যানার ফেস্টুন দেখেছি, রাজু। এরা সবাই করাইল বস্তির ওদিকের লোক, ওরা কিন্তু বস্তির, ওরা এইখানের না, মহাখালীর না। এরা বস্তি থেকে এরা লোকজন নিয়ে আসছে, আমার বাড়ির নিচ দিয়ে আসছে, আমি দেখছি। আর এদের সাথে টোকাই লেভেলের কিছু ছেলে ছিল, টোকাইদের মতো দেখতে, প্রায় ৩০-৩৫ জন ছিল টোকাইয়ের মতো। এদের হাতে আবার ছিল গ্যালন, কেরোসিন কিংবা পেট্রোল, এরকম সাদা সাদা গ্যালন ছিল, ৪-৫টা গ্যালন ছিল। তো এরা যখন এদের দখলে নিয়ে নিছে, স্বেচ্ছাসেবক লীগের কিংবা আওয়ামী লীগের লোকজন যখন এদের দখলে নিয়ে নিছে ছাত্রদের তাড়া করার জন্য, তো একটা পর্যায়ে ছাত্ররা অনেক বেশি যখন হয়ে গেছে, বা অনেক বেশি ছাত্ররা আসার পরে যখন এরা সামলাইতে পারে নাই, তখন এরা কি করলো, ওই যে টোকাই শ্রেণীর যে ছেলে পেলেগুলো ছিল টোকাইয়ের মতো, করাইল বস্তির হবে, এদেরকে বললো যে তোমরা আগুন লাগাই দাও, ঢেলে দাও, সব ঢেলে দাও, তেল ঢেলে দাও। তখন ওরা গ্যালন থেকে এই দুর্যোগ ব্যবস্থাপনার ভিতরে গ্যালন থেকে সিটায় ঢেলে দিল, এই ৪-৫টা গ্যালন সহ সব ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর যে হেলমেট পরা ছিল জোনায়েদ, তারপর স্বেচ্ছাসেবক লীগের অন্য আরও যারা আছে, জোনায়েদের নেতৃত্বে, এরা বলতেছে যে ম্যাচ মেরে দাও, ম্যাচ মেরে দিয়ে চলে আসো। তো ওরা ম্যাচ মেরে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলে ওরা বাইক নিয়ে চলে গেল। আর যে ছেলেগুলো আগুন দিছে এরা কিন্তু আগুন দিয়ে, ওরা সকলে ছিল মাস্ক পরা, টোকাইয়ের মতো যারা টোকাই ছেলেগুলো মাস্ক পরা, ওরা আগুন দিয়ে তখন ওরা ছাত্রদের মধ্যেই মিশে গেছে, ছাত্রদের সাথে আমাদের সাথে ওরা মিশে গেছে, মিশে ওরা বের হয়ে গেছে। ৫ আগস্টের পর পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভয়ঙ্কর এসব হামলাকারীদের ফুটেজ থাকলেও এখনো কাউকে গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি। এআর বাদল, RTV, ঢাকা।